দর্শক, দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন যে একটি ট্রাক একটি বেইলি ব্রিজ নিয়ে আসলে অনেকটা ভেঙে পড়েছে। যদিও একেবারে নিচে পড়ে যায়নি, তবে ভেঙে পড়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এটি হচ্ছে হবিগঞ্জ বানিয়াচং সড়কের রত্না ব্রিজ। আজকে সকালে এই ট্রাকটি যখন হবিগঞ্জ থেকে বানিয়াচং মুখী যাচ্ছিল এবং ব্রিজের মাঝখানে আসার পরপরই আসলে যে ব্রিজটি সেটি অনেকটা ধেবে যায়, বলা যায় যে অনেকটা ভেঙে পড়ে গেছে, বেশ কয়েকটি স্লিপার ভেঙে গেছে। ফলে কিন্তু এখন যদিও আসলে যেটি বলতে হয় যে এই ব্রিজটি ভেঙে পড়ে গেলেও কিন্তু অনেকটা হতাহতের যে ঘটনা সেটি ঘটেনি। যদি পুরোপুরি ভেঙে পড়ে যেত সেই ক্ষেত্রে হয়তো বা প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো, যেহেতু ট্রাকের মধ্যে একাধিক চালক সহ একাধিক ব্যক্তি ছিলেন। তো এখন এই বৃষ্টিতে যে ট্রাকটি আটকা পড়েছে সেটিকে উদ্ধার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, অর্থাৎ পাথর এবং বালু বোঝাই যেগুলো রয়েছে সেগুলোকে আনলোড করা হচ্ছে এবং সেগুলো আনলোড করার পরই কালি ট্রাকটিকে কেরিং দিয়ে সেগুলোকে উদ্ধার করা হবে। আপনারা যদি একটু দেখেন যে কত ভয়ঙ্করভাবে এই ট্রাকটি ভেঙে পড়েছে। অল্পের জন্য আসলে ট্রাকের যারা ছিলেন তাদের জীবন রক্ষা হয়েছে সেটি বলা যায়। তবে এই সড়কটি, এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে যে সমস্যাটি হয়েছে, দুটি উপজেলার সাথে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আজমেরীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার সঙ্গে সকাল থেকেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে আসলে মানুষজন যাতায়াত করতে পারছেন না। সেই ক্ষেত্রে আসলে বিকল্প হিসেবে নৌপথেই অনেককে যাতায়াত করতে হচ্ছে, অর্থাৎ হবিগঞ্জ থেকে রত্না বাজার পর্যন্ত সিএনজি অটোরিকশা দিয়ে যাত্রীরা আসছেন এবং এখানে এসে তারা নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। এরপর আবার নদীর যে ওপার রয়েছে ওপার থেকে আবার তারা বানিয়াচং এবং আজমেরীগঞ্জে যাতায়াত করছেন। শুধু বানিয়াচং এবং আজমেরীগঞ্জ নয়, একই সাথে আপনারা জানেন যে এই সড়ক দিয়ে সুনামগঞ্জের শাল্লা এবং ধীরাই উপজেলার কিছু মানুষও এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। ফলে এই মানুষজনেরও কিন্তু সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে আমরা সকাল থেকে এসে দেখেছি হাজার হাজার যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন, নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে তাদেরকে। বিশেষ করে বেশ কয়েকজন রুগী নিয়ে এসেছিলেন, তাদের যে দুর্ভোগ সেটি ছিল একেবারেই অবর্ণনীয়। একই সাথে মোটর সাইকেল নিয়ে যারা এসেছেন তারা ছোট ছোট নৌকা দিয়ে আসলে পারাপার হতে গিয়ে কষ্ট তাদেরকে করতে হচ্ছে। যাত্রীদের যে দুর্ভোগ সেটি আসলে অবর্ণনীয়। এবং যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই রত্না ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং এটিকে সংস্কারের জন্য স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন বা এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যেন দ্রুত এই সড়কটিকে সংস্কার করা হয়। কিন্তু কর্তৃপক্ষ আসলে বলা যায় যে অনেকটাই উদাসীন ছিল। শুধুমাত্র মাঝে মধ্যে তারা কিছু সংস্কার কাজ চালাতো এই ব্রিজের মধ্যে। ফলে এই যে সংস্কার কাজ সেটি আসলে যথেষ্ট ছিল না। আজকে যে দুর্ঘটনাটি, এর আগেও আসলে যারা এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে যে একাধিকবার যে বড় ট্রাকগুলো রয়েছে কিংবা বড় যানবাহন আসলে সেগুলো প্রায় সময় দেবে গিয়ে আটকে যায়, তবে এতটা ভয়াবহ ঘটনা ঘটেনি আজকে যতটা ভয়াবহ ঘটনা ঘটেছে। অল্পের জন্য বলা যায় যে ট্রাকটি নিচে পড়ে যায়নি। যদি নিচে পড়ে যেত সেই ক্ষেত্রে ট্রাকের যে চালক রয়েছেন বা ট্রাকের মধ্যে চালকের বাহিরেও যারা ছিলেন তাদের প্রাণহানির একটা শঙ্কা ছিল। এখন বলা যায় যে যেহেতু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে, স্থানীয়রা যেটি বলছেন যে অন্তত কর্তৃপক্ষ বিষয়টিকে বিবেচনায় নিয়ে দ্রুত যেন এই ব্রিজটিকে সংস্কার করা হয় সেটি আসলে তারা দাবি জানান।